আপনারা একটু খেয়াল করি, আপনারা যতটুকু পারো একটু সাহায্য করেন আমার পুতে জীবনটা আবার একটা সন্তান আছে ফিরে আনার লাগে। আমি সর্বলাস্ট আমি হচ্ছে ঢাকায় একটা মেডিকেল আমি চিকিৎসা নিতে গেছিলাম। তো ওনারা আমাকে বলছেন 10 লক্ষ টাকার মতন হইলে আমার উন্নত চিকিৎসা হইলে আমি আলহামদুলিল্লাহ আগের মতো আবার সুস্থ হতে পারবো, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো আমি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, হয়তো এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন, নয়তোবা অল্প কিছু টাকা দিয়ে ওনাকে একটু সহায়তা করেন। তো ভাই মূলত আপনি তো একজন সুস্থ মানুষ ছিলেন, তো সুস্থ মানুষ থাকা অবস্থায় কি সমস্যা হওয়ার কারণে আজকে আপনার এই দুরবস্থা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল মিয়া। আমার বসন্ত হয়েছিল প্রথম, তারপরে বসন্ত শেষ, ওই সময় আমার কোমর ব্যথা আসে। ওই কোমর ব্যথার জন্য আমি একটা চিকিৎসা নিতে গিয়েছিলাম ডাক্তারের কাছে। পরে ডাক্তার আমার ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একদম কুমায় চলে গেছিলাম। তো কুমায় চলে যাওয়ার পর থেকে পরে দীর্ঘ 45 দিন পর আমি কুমা থেকে ফিরি। কুমা থেকে ফেরার পর আমি দেখি যে আমার এই বুকের নিচ থেকে টোটালি একদম অবশ। আমার মানে প্রস্রাব পায়খানা কোনো কিছু বলতে পারি নাই যে আমার এখনো হচ্ছে গিয়ে প্রস্রাবের ব্যাগ লাগানো আছে। মানে যে আমার প্রস্রাবে, এটা যে আমার প্রস্রাবের থলি, আমি যে পানি খাই এটা আমার প্রস্রাবের থলি। তো আমি এখন বর্তমানে দাঁড়াতে বা হাঁটতে পারি না, এই অবস্থায় বর্তমানে আমি জীবনযাপন করতেছি আমি। আচ্ছা, আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে আপনার প্রথমে বসন্ত হয়েছিল, তারপর বসন্ত যখন আপনি চিকিৎসা করছিলেন, তো চিকিৎসা করার পর থেকে আপনার এরকম হয়েছে? জি হ্যাঁ। তো এটা কি আসলে বসন্ত থেকে হয়েছে নাকি আসলে এটা মানে অন্য কোনো কারণ ছিল? না, এটা একটা রং ট্রিটমেন্টের কারণে, রং চিকিৎসার কারণে। আপনার মূলত চিকিৎসাটা কোথায় করানো লাগবে এবং যে চিকিৎসাটা যে প্রসেসটা এটা যদি একটু বলতেন। ঢাকা ধানমন্ডি টুটি সেল অ্যান্ড রিসার্চ সেন্টার, আমি ওইখানে গেছিলাম সর্বলাস্ট চিকিৎসা করার জন্য। এবং কি ওইখান থেকে আমাকে বলেছে ট্রান্সভার্স মাইলাইটিস এই রোগের চিকিৎসা করতে, উন্নত চিকিৎসা করতে 10 লক্ষ টাকা লাগবে। এই রোগটার নাম হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস, যা হচ্ছে কি আমার মেরুদণ্ডের এখানে আমার এই 1 আঙ্গুল পরিমাণ এখানে আমার রোগটা একদম চিকন হয়ে গেছে। তো ওনার মা এখন কিছু কথা বলবে, এই কথাগুলো সবাইকে শোনার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। দেশ বিদেশি বাবা ভাই সকল আপনার কাছে আমার এই আবদার, আমার এই ছেলের চিকিৎসা করার মতন আমার কোনো সমর্থন নাই। আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনারা আমার পুত্রে ভিক্ষা দিবেন। আপনার কাছে আমি সাহায্য চাই, আপনারা সাহায্য দিবেন আমার পুত্রের। যতটুকু আপনারা পারেন ততটুকু সাহায্য করেন। আমার পুত্রের একটা মেয়ে আছে, মেয়েটারা লয়ে যেভাবে জীবন কাটাইতে পারে ততটুকু আপনারা সাহায্য করবেন। আমার পুতে মেয়েটারা লয়ে যাবা সুখে শান্তি দিন কাটায়। আমাদের স্বামী যতটুকু সাংগাস্তা আছিল ততটুকুই চেষ্টা করি আমরা তারা চিকিৎসা করছি। এখন আর আমার কোনো ক্ষমতা নাই, একটা রিস্কা আছে তাও বেঁচে দিছি। আপনার কাছে অনুরোধ, দেশ বিদেশি বাবা ভাই সকল আপনার কাছে ভিক্ষা চাই আমার পুত্রের চিকিৎসা লাগিয়া। আপনারা যতটুকু যে যেমন পারেন তেমন আপনারা আমার পুত্রের লেগে সাহায্য করেন। এমনিতে আপনার বর্তমানে এই যে চিকিৎসা চলতেছে, তো ওষুধপত্র কিরকম করেছে বর্তমানে? আমার বর্তমান যে আমার যে প্রস্রাবের নল লাগানো আছে এটা আমি দেখাইলাম। এই প্রস্রাবের নল এবং কি আমার বসে থাকতে থাকতে বা শুয়ে থাকতে থাকতে গা হয়ে গেছে, ওইখানে ডিউ ড্রাম নামে একটা স্টিকার। তো টোটালি আমার 1 মাসের প্রায় এদের পিছনে আমার প্রায় 3,500 থেকে 4,000 টাকার মতো শুধু খেলাম এই এক্সেসরিজ গুলাই লাগে। মানে খাওয়ার যে ওষুধ এটা ব্যতীত শুধু গেলে এক্সেসরিজ গুলাই আমার 3,500 থেকে 4,000 টাকার মতো লাগে আমার 1 মাসে। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছিলেন ওনার সমস্যাটা, প্লাস ওনার বর্তমান চিকিৎসার জন্য কিরকম টাকা খরচ হয়। তো আসলে যেহেতু আমরা এই ভিডিওটি করতেছি, আমাদের আসলে ওইরকম কোনো সামর্থ্য নাই যে আমরা ওনাকে সর্বোচ্চ লেভেল সহায়তা করব। তবে আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি ততটুকু চেষ্টা করব। এবং আপনারা যারা আছেন আপনারাও অবশ্যই একটু চেষ্টা করবেন ওনাকে আপনাদের সহায়তার হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমার মানে শুধু এটা কেন, এটা আমার কাছে লক্ষ কোটি টাকার সমান। আমি মন থেকে দোয়া করি আমার প্রিয় মামার জন্য এবং কি পুরা সকল দেশবাসী প্রবাসী যারা আছেন, সমাজের বিত্তমান ব্যক্তি যারা আছেন সবার জন্য আমি দোয়া করি। আপনারা সবাই আমার পাশে একটু দাঁড়াবেন, আমি যেন উন্নত চিকিৎসাটা নিতে পারি, আমি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন সবাই।